ধুধু মরুভূমির বুক, হাজার বছরের নীরবতা, আর সেই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক রহস্য। নাজকা লাইন্স। কে বানিয়েছিল এই বিশাল চিত্রগুলো? কেনই বা এগুলো তৈরি করা হয়েছিল? পেরুর নাজকা মরুভূমিতে মাটির উপর আঁকা রয়েছে শত শত বিশাল আকৃতি, পাখি, বানর, মাকড়সা, এমনকি অদ্ভুত জ্যামিতিক লাইনও। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন, এই ডিজাইনগুলো মাটি থেকে দাঁড়িয়ে দেখা যায় না, শুধুমাত্র আকাশ থেকে দেখলেই পুরো ছবিটা বোঝা যায়। তাহলে হাজার বছর আগে যখন বিমান ছিল না, কিভাবে মানুষ এত নিখুঁতভাবে এই ডিজাইন তৈরি করলো? অনেকে বলেন এটা নাকি এলিয়েনদের কাজ। তারা নাকি এই লাইনগুলো ব্যবহার করত ল্যান্ডিং স্ট্রিপ হিসেবে। আবার কেউ বলেন এটা ছিল কোনো প্রাচীন ধর্মীয় আচার বা সংকেত, যা দেবতাদের উদ্দেশ্যে তৈরি। কিন্তু আসল সত্যটা কি এতটাই অলৌকিক? বিজ্ঞানীরা অনেক গবেষণার পর বলেছেন, নাজকা সভ্যতার মানুষরা খুব সহজ কিন্তু বুদ্ধিমান পদ্ধতিতে এই লাইনগুলো তৈরি করেছিল। তারা মরুভূমির ওপরের গাঢ় রঙের পাথর সরিয়ে নিচের হালকা মাটি বের করে আনত, ফলে তৈরি হতো স্পষ্ট রেখা। আর মেজারমেন্টের জন্য তারা ব্যবহার করত কাঠের খুঁটি আর দড়ি, যার প্রমাণ আজও পাওয়া গেছে সেই এলাকায়। এগুলো হয়তো ছিল ধর্মীয় পথ, যেখানে মানুষ হেঁটে দেবতাদের কাছে প্রার্থনা করত। তবুও আজও নাজকা লাইন্স পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। হয়তো এটা মানুষের অসাধারণ বুদ্ধিমত্তার নিদর্শন, অথবা আমরা এখনো পুরো সত্যটা জানি না। রহস্য এখনো বেঁচে আছে নীরব মরুভূমির বুকে। আরও এরকম রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।